গুড মর্নিং বন্ধুরা। আজকে আবার চলে এলাম রোজকার মতো সকালবেলায় চা বাগানে না, ফুল বাগানে চা খেতে। ফুল তো বাগান নেই, টব দিয়ে সাজানো। যাক, তোমরা সকলে ভালো আছো, ভালো থাকো, সারাদিন ভালো কাটুক রোজের মতো। আর যা যা আমাদের ঘরে রান্না বান্না যা কিছু যেখানে যা হবে সব দেখানো হবে। বাকিটা আমাদের দিদি ভাই বৌদি ভাই বলছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। অনেক সকালে উঠেছি, উঠে টুকটাক অনেক কাজ করে নিয়েছি, করে মেয়ের টিফিনও সব করা আছে, শুধু গুছিয়ে দেওয়া হবে। আর এই এখন চা খেতে বসে গেছি টোস্ট দিয়ে। দেখো এখানে মোচা, সেই কবে এনেছি মোচা, আজকে বানাচ্ছি। একটু আগে একটুখানি উচ্ছে ভাজা করেছি। দেখো এই উচ্ছে ভাজাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, এরকম করে ভাজা, তাই এটা করেছি। আর এখানে মোচাটাকে নুন দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে। আর এইদিকে দেখো জিরে দিয়ে দিয়েছি, আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি। মোচাটা অনেক দিন ধরেই ছিল, তোমরা জানো, সেই এনেছিলাম বাজার থেকে। আচ্ছা, এখন আলুটা কিন্তু আমি ভাপাইনি, আলুটা এখানটাই ভাজবো। এই যে আলুগুলো কেটে নিয়েছি, এরকম ছোটো ছোটো করেই কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, ঢেকে একটু ভেজে নেবো, তারপরে মোচাটা দেবো। একটু নুন দিয়ে দিই বন্ধুরা, মোচাটায় যেহেতু নুন দিয়েছি, মোচাটার মধ্যে নুন দেওয়া আছে, এর জন্য নুনটা বেশি দিলাম না। আর সেই কবে রেখে দিয়েছিলাম ফ্রিজে কেটে, একটু হলুদ দিলাম। ঢেকে ঢেকে করবো। দেখো আলুটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা আসলে কদিন ধরে কাটা ছিল না, এই জন্য, তাও তো হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, এই জন্য অনেকটা। এখানে অনেক দিন থেকে সেই এনেছি, তোমরা সবাই জানো, সেই ভাটপাড়া বাজার থেকে এনেছিলাম, এনে সেই কেটে টেটে রেখেছিলাম। করব করে তারপরে একবার পড়লো মঙ্গলবার, তারপর পড়লো শনিবার, এই করে হয়ে গেল। তা থাক, আজকে করে নিলাম। ভালোই লাগে মোচা খেতে, তাই না? ঠিক আছে, আস্তে আস্তে হোক, আমি হলো চাল কুমড়োটা কেটে নিই। এই মনে হয় এসেছে, দেয়ালগুলো দেখো কেমন করছে। হ্যাঁ, আমি ভাবছি যে এগুলো ম্যাও ম্যাও করছে কেন। কি কি হয়েছে? হ্যাঁ, কি হলো? কি নাটু, কি চাই? রুটি দিয়েছি, কিচ্ছু আনেনি। কে এনেছো? দেখেছো? দেখো পিছন আজ, ওই দেখো, দেখে দেখো, টান মেরে নিয়ে নেবে কিন্তু। হ্যাঁ, কি দৌড়! ওই যে ওখানে বাটি আছে একটা। কি আও করবে, অথচ কি এনেছো দেখি? দুটো ঢেলা, কিছু কুচো চিংড়ি, ওই চাল কুমড়োটা দিয়ে কিংবা মোচার সাথে। মোচা হয়ে গেছে বাবা। যতটুকু লাগবে পুরো। কটা বাজে বলো তো? আজকে বাঁচতে হবে না পুরো, যতটুকু। আমি তো ভালো এটা রান্না করে আমি একটু বেরোবো, যতটুকু লাগবে অতটুকু করবো, বাকিটা দিয়ে সেইভাবে রেখে দাও। ওটাকে দেখো, টেরুকে দেখো না। এই কি ভিডিও করি,
এই দেখো এখানটায় মোচাটা হয়ে গেছে, মোচাটা নামিয়ে নিয়েছি। আর এখানটায় দেখো এই মাছটা এনেছে, অনেক বেলা করেই এনেছে মাছ। এই মাছটা দিয়ে একটু ঝাল করবো। এদিকে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা দিয়ে, আর এখানে আলু কাটা আছে, এখানে চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা করবো। তা মাছটা ভাজা হয়ে যাচ্ছে, একটু সর্ষে দিয়ে মাছটা একটু ঝাল করে নেবো। হ্যাঁ, মাছটা একটু কমই এনেছে, এটা ছিল না, 2 পিস ছিল, তাই দুটোই নিয়ে এসছে, বলে এক গলা হয়ে যাবে। ঠিক আছে। আর এই মোচাও করে নিয়েছি, চিংড়ি মাছটাও হচ্ছে, চাল কুমড়োটা ব্যাস ভালোই খাওয়া হবে। চলো আগে একটা ভাজা হোক। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে দেখো। আর এখানটায় মাছটা করবো, সেখানে কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এই 2-4টে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। দেখো তোমরা বলছো এটা কিরকম রান্না হচ্ছে রে বাবা, পেঁয়াজ ভাজা করলো, জল দিয়ে দিল। হ্যাঁ, জল দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিয়েছি, নুন তো আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে, আর একটু দিয়ে দিলাম। এবার এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এইবার আমি একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এটা। এইবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম, একটু ফুটুক। দেখো ঝোলটা হয়ে গেছে, মাছটা কত তাড়াতাড়ি হয়ে গেল দেখেছো। দেখো এখানটায় সেই মাছ, চিংড়ি মাছ জন্য একদম ছোটো ছোটো কটা ছিল, এটাকে আলাদাই রেখেছিলাম, এটার মধ্যে ভাজা দিয়ে দিলাম, আর পেঁয়াজও দিয়ে দিয়েছি। সেটা ভাজা হবে। হাতটা আমার পুড়ে গেল, প্রচণ্ড জ্বালা করছে, আঙুলটা গরম নিজেটা ধরে নিচ্ছি চট করে, খুব জ্বলছে। ভাজা করে নিই একটু। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজিনি, হালকাই ভেজেছি, খেতে খুব ভালো লাগবে। তাহলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এবার নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। হাতটা হেভি জ্বালা দিচ্ছে। তেলটা খুব বেশি দিইনি, এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দেবো, চামচামটাকে কুচিয়ে রেখেছিলাম, এই যে এটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা পরে দেবো, এই তো কুচোগুলো ছিল এটা দিয়েছি। আচ্ছা, এর মধ্যে চিংড়িটা দিয়ে দিলাম, চিংড়িটা দিয়ে ভালো করে বেশ একটু কষিয়ে টষিয়ে রাখলাম। এবার চাপা দিয়ে দিই, কেন আলুটা একটু গলবে। এখনকার যে আলুগুলো না কিছুটা গলে যায়, আবার কিছুটা একটু শক্ত শক্ত থাকে। এই দেখো এটা গলে গেছে, আবার এগুলো শক্ত। এর জন্য আমার বর বসে আছে, ও হলো দেখে নাড়িয়ে চাপা দিয়ে দিয়ে হোক। এই যে চাল কুমড়োটা করেছি এটা, আর এই যে মোচা, আর এই যে দিদি এসছে, দিদির মেয়ে এসছে,
ওরা নাচতে এসছে, নাচ প্র্যাকটিস করতে। তাই বললাম খেয়ে নে, খাবে না বললো, আমি না খা। তা আমি আর ভাত বেড়ে দিয়েছি। দেখো এখানে আছে মোচা দিয়েছি, ও উচ্ছে খাবে না। আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর ওখানটায় উচ্ছে আছে, আর এই যে মাছ, এই মাছটা আছে, এখানে শুক্তো আছে, সব মিলিয়ে ঝুলিয়ে আজকে খাওয়া হবে। একটু চাটনিও আছে। চলে গেল দিদিরা, এইমাত্র চলে গেল, কারণ ও বললো নাচের জন্য ইয়ে করছিল, সব বিয়ের জন্য আমরা একদম খুবই ইয়ে করছি। যাই হোক, ও বেরিয়ে গেল, আমি একটু এগিয়ে দিয়ে আসলাম। তা এখন বসে একটু সিরিয়াল দেখছি। এই বড় মেয়ে চপ নিয়ে এলো, আর এদিকে চা হয়ে গেছে, সন্ধ্যাবেলার চা খাবো। আর মেয়ে চপ খাওয়ার জন্য নিয়ে এসেছিল, তার যে চপের দোকানের যে ভদ্রলোক ভুলেতে একটা বেশি দিয়ে দিয়েছে, স্যান্ডউইচটা বেশি দিয়ে দিয়েছে। তাই কালকে মেয়ে, কারণ ট্রেনে উঠে গেছে, তখন তো নামতে পারবে না, তা দিয়ে দিয়েছে। তা কালকে যখন আসবে কাজের থেকে ফেরার পথে দিয়ে দেবে, দিয়ে দেওয়াই ভালো। মানে পয়সা দামটা দিয়ে দেবে না, দামটা দিয়ে দেবে বলেছি। কেউ কে এটা দেওয়া যায়? মাঝে মাঝে মা একটু গন্ডগোল করে, কি করবো, বয়স হচ্ছে তো বন্ধুরা, তো গন্ডগোল তো হতেই পারে।